আমাদেরকে আপনারা দেখেছেন গত ২৬ তারিখ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বিধানসভা অভিযান করেছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে সার্কিট হাউসের সামনে আটকে দিয়েছিল। সারাদিন রাস্তা প্রায় ৪টা অবধি রাস্তা বন্ধ ছিল এবং আমাদের উপরে জল কামান, টিয়ার গ্যাস, লাঠিপেটা করেছে। প্রায় ৭০ থেকে ৮০ জন শিক্ষক শিক্ষিকা আহত হয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিন পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে বলছিলেন যে ওদের সঙ্গে যে জিনিসটা হয়েছে অত্যন্ত দুঃখজনক, আমি ওদের সঙ্গে কথা বলতে চাই। এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানসভায় উঠিয়েছিলেন যে আপনি ওদের সঙ্গে কথা বলুন। তা আমরা দেখেছি প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা অনুসারে উনি সেই দিনেই 4:30টার সময় আমাদেরকে ফোন করে ওনার অফিস থেকে বলেছেন যে 28 তারিখ 10:30টার সময় আপনারা আসুন, 6 জনের একটা প্রতিনিধি দল, আমি কথা বলবো। কারণ আপনাদের যে টেকনিক্যাল পয়েন্টগুলি বেরিয়েছে সেই পয়েন্টগুলি নিয়ে আমি এক্সটেন্ডেড ফোরামে আমি কথা বলতে চাই। তো যথারীতি আমাদের পূর্ব ঘোষিত অনুসারে আমরা এসেছি। কারা আগে এসছে এগুলি আমাদের জানা নেই, কিন্তু আমাদের লিগেলভাবে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে উনি, আমরা এসেছি। এবং ওনার সঙ্গে যে কথাবার্তা আজকে হয়েছে আমরা আশাবাদী উনি সত্যিই আমাদের কিভাবে রক্ষা করা যায় শুনি। উনি আজকেও বলেছেন যে আমার পরিবারেও আছে, আমার এলাকার লোকও আছে, সেটা আমি বললেই হবে না, আমার মন্ত্রিসভা আছে। এবং উনি কথা বলার সময় আমাদের অ্যাডভোকেট জেনারেলও উপস্থিত ছিলেন এবং এই ল সেক্রেটারিও ছিলেন। তো উনি বলছে যেহেতু পূজা আর 2-1 দিন বাকি আছে, পূজার পরে উনি এক্সটেন্ডেড ফোরামে মিটিং করে কিভাবে আমাদেরকে আইনিভাবে বাঁচানো যায় সেই বিষয়টা উনি খুব গুরুত্ব সহকারে দেখবেন। উনি এই অ্যাসুরেন্সটুকু আমাদেরকে দিয়েছে। আমরা আমাদের যে আরটিআই নিয়ে প্রথম আলোচনা হয়েছে, এই আরটিআই আইন নিয়ে আলোচনা হয়েছে। আমি জিজ্ঞেস করেছি যে আমাদের জন্য আপনারা কোনো চিন্তা ভাবনাই আসেনি। আমরা তো অলরেডি প্রায় 4.5 বছর ক্রস হয়ে গেছে, যে আমাদের চিন্তা করতে করতেই 4.5 বছর শেষ হয়ে গেছে। আমাদের জন্য আপনারা কোনো বিকল্প চিন্তা করছেন নি, এবং যদি আইনগতভাবে না হয় আমাদের কি কোনো সলিউশন হইবে না জিজ্ঞেস করছে। খুব বিরক্ত বোধ করছে। এরপরে আমার ব্যক্তিগতভাবে কেছে এইভাবে যদি আলোচনা করা তাইনের সাথে যাতে দেখা করানোর সময় আমি যাতে না যাই, এইভাবে আমরা করছে। কাজে আমরা তো পরিষ্কার, আমরা এটাও কইছি যে 139 জন মারা গেছে, আমরা ধৈর্য এবং এখনো অ্যানালাইসিস কইরা তাইনেও কইছে আমার আর 3 মাস আছে সময়। কাজে আমি কিটা করতাম না নিজেও জানতেছে না। তবে হ্যাঁ এতটুকু কইছে তার টিমরে নিয়ে বইব, আর আমাদের সাথে তার কাছ থেকে আমরা অন্ততপক্ষে তার আলোচনায় তার যে কি ফেসের ইয়েতে আমাদের সঙ্গে কথা কইতেই তাইনের এত ইচ্ছা নাই, আমি যা দেখলাম। কাজে আমি বলবো যদি করে তাহলে তো ভালো। আমার যা ধারণা হইতেছে সরকার আমাদের কিছু একটা করব আমি আশা করি না। এটাই আমার এখানে উল্লেখ করা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীও সেই ক্ষেত্রে এগ্রি আমাদের সঙ্গে। 10,323 যে সংখ্যাটা আজকে ওনার সামনে আমরা তুলে ধরলাম, কীভাবে 10,323 মূল যে সংখ্যাটা রাজ্যবাসী জানে এবং রাজ্য সরকার সেই সংখ্যাটার কথাটাই বলে বারবার। আমরা বলছি 10,323 যে সংখ্যা সেটা হলো এই রকম যে 2010-এর টিজিটি 1103 জন, 2010-এর জিটি 4,616 জন, 2013-14-এর ইউজিটি 4,600 এবং 2012 সনের সায়েন্স এটি টিচার 4 জন। এই সংখ্যাটা টোটাল যুক্ত করলেই 10,323 হয়। আর বাকি এই 2012 সনের 4 জনকে বাদ দিলে 10,319 হয়। ওনাকে এই বিষয়টা আজকে আমরা বোঝাইতে পারছি, যার কারণে আমরা বললাম যারা উইক জাজমেন্টের মধ্যে কোথাও পার্টি ছিল না, যেমন 2012 সনের এই 4 জন যেভাবে সেভ করা হলো, বাকি জনকেও সেভ করতে পারে রাজ্য সরকার যদি চেষ্টা করে। সেখানে আমরা বলেছিলাম যদি ওই তন্ময়নাথ ভার্সেস স্টেট অফ ত্রিপুরার মধ্যে রাজ্য সরকার যদি ইন্টারপিটিশন করে, যাদেরকে পার্টি করা হয়েছিল না 2014 সনে এবং পরবর্তীকালে 2017 সনের সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টে যাদেরকে পার্টি করা হয়নি, রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর যদি চেষ্টা করে এখনও তাদেরকে সেগ্রিগেট করে চাকরিটাকে সেভ করতে পারে। এটাই আমরা
ওনার কাছে তুলে ধরেছিলাম। উনি এক্ষেত্রে উনি বলেছেন টেকনিক্যাল বিষয়গুলি উনি কয়েকদিনের মধ্যেই আইনজ্ঞ যারা আছে তাদের সঙ্গে কথা বলে ঠিক করবে। এটুকুই আজকে ওনার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আপনারা কোন সংগঠন থেকে এসেছেন? আমরা কোনো সংগঠন নয়, অন্যায়ভাবে ছাঁটাইকৃত 10,323-এর পক্ষ থেকে আমরা আজকে এখানে এসেছি। মানে কেন বলছি, আর এর আগেও আর একটা আপনাদের এই 10,323 তারা দেখা করেছে, তো তার জন্য বলছি আর কি আপনারা। আমরা আমাদের সঙ্গে যেটা আজকের হয়ে আলোচনার কথা হয়েছে সেটা অ্যাসেম্বলিটাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে আন্দোলনকারীদের সঙ্গে উনি কথা বলবেন। বাকি যারা আসছে আমরা জানা নেই। গত বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছিলেন যে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করবেন, সেই কথা মোতাবেকই আজকে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। যথারীতি আমরা 6 জনের প্রতিনিধি দল গিয়েছি ভিতরে। যে বিষয়টা নিয়ে এতদিন ধরে আমরা আন্দোলন করছিলাম যে আরটিআই এর বিষয়, সেই বিষয়টাকে যেভাবে দেখা হচ্ছিল এতদিন ধরে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যখন আমরা বেশ কিছু কাগজপত্র দিয়েছি এবং উনি আরও বেশ কিছু কাগজপত্র চেয়েছেন, এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের যে দাবিটা সেটা যে অন্যায্য দাবি এটা বলা যাবে না, এটা ন্যায্য দাবি, এইটুকুন বোঝা গেছে আজকের আলোচনার মাধ্যমে। কিন্তু এই মুহূর্তে যেহেতু দুর্গাপূজার মরশুম, উনি এই মুহূর্তে এটা নিয়ে কিছু করতে পারছেন না। সুতরাং দুর্গাপূজার পরেই উনি এক্সটেন্ডেড ফর্মে আইনি বিশেষজ্ঞদের নিয়ে একটা মিটিং করতে যাচ্ছেন, সেইটুকুন অ্যাসুরেন্স আমাকে দিয়েছেন। তো সেই মোতাবিক আমাদের কাছে বেশ কিছু কাগজপত্র চেয়েছেন, আমরা এই কাগজপত্রগুলো ওনার কাছে সাবমিট করব এবং তার পরবর্তীতে যা যা করার সেটা আইনিভাবে উনি দেখবেন। এবং আমরা যে এতদিন অনেক কিছুই বলছিলাম যে আমাদের এই ডিমান্ডটা হয়তো বা অন্যায্য, অনেকখানেই আমরা ঘোরাঘুরি করছিলাম, কিন্তু উনি আজকে যেই কথা বললেন যে এই কাগজপত্রগুলো এখন আমার কাছে এসছে, টেকনিক্যালি আমি এই বিষয়গুলো নিয়ে দেখতে হবে। এবং আমাদের এই আজকের এই দেখা করার সময় আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং ল সেক্রেটারি দুজনেই উপস্থিত ছিলেন এবং বৃত্তান্ত আমরা ওনাদের সামনেও তুলে ধরি এবং ওনাদের সামনেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এই বিষয়টা নিয়ে আবার দেখতে হবে এবং এক্সটেন্ডেড ফর্মে, যদিও উনি আগে কথা বলেছেন, কিন্তু এই মুহূর্তে যে এই কাগজগুলো আমরা দিচ্ছি এইগুলো নিয়ে আবার ভালোভাবে কথা বলে উনি দেখবেন। শুধু তাই নয়, নতুন টেকনিক্যাল যে বিষয়গুলো উঠে এসছে এই বিষয়গুলো নিয়ে উনি কথা বলবেন। আমরা আমাদের যে প্ল্যাটফর্মটা আছে 10,323 চাকরিচ্যুত শিক্ষকরা, আমরা যারা সেদিন পরশুদিন আমরা 26 তারিখ আমরা যে বিধানসভা অভিযান করেছি, সেখানে আমাদের উপর জল কামান, টিয়ার গ্যাস বা লাঠি পেটা করে আমাদের অনেক উন্ডেড হয়েছে, আমরা অসুস্থ হয়ে পড়েছি। এই যে আমাদের চাকরি ফিরে পাওয়ার যে আমরা মরিয়া হয়ে উঠেছে, আমাদের শিক্ষকরা যে মরিয়া হয়ে উঠেছে, সেক্ষেত্রে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনের চাপে পড়ে কিন্তু বিধানসভা তোলপাড় হয়েছে। সেখানে বিধানসভায় সব দলের নেতৃত্বরা মানে বিধায়করা তোলপাড় করেছেন, অন্যদের চাপে পড়ে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন এবং দেখা করেছেন। আমাদের প্রতিনিধির মধ্যে 6 জন ছিলেন, আমি যাইনি যদিও, কিন্তু অন্যরা যারা গেছেন, অমূল্যও গেছে, বিজয়দা, কমলদা বা যারা গেছেন, তাদের থেকে জানতে পারলাম যে মানে সরকারের কোনো সদিচ্ছা দেখতে পাইনি। ওনার যে অ্যাপিয়ারেন্সে মনে হলো যে উনি বাধ্য হয়ে আমাদের সঙ্গে কথা বলতে বসেছেন, কিন্তু চাকরি দেওয়ার ক্ষেত্রে কোনো রকম পজিটিভ কোনো কিছু আমরা ওনারা বুঝতে পারেননি, যতটুকু আমি ওনাদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম। সেক্ষেত্রে সময়ও কিছু দেননি যে আমাদের এই সময়ের মধ্যে আমাদের চাকরির ব্যবস্থা করবেন। আইনগতভাবে যদি না পারেন আমাদের চাকরির ব্যবস্থা করুন, ওনাদের কাছে বিভিন্ন রকমের পথ আছে। সরকার চাইলে কি না পারে, সরকার ক্যাবিনেটে বসবে, 15 মিনিটের বিষয়, তারা আলোচনা করবেন এবং আমাদেরকে চাকরি ফিরিয়ে দেবেন। শিক্ষকতা দিতে পারলে দেবেন, নয়তো যে চাকরিগুলো আমাদের সম্মান থাকে, আমাদের স্ট্যাটাস অনুযায়ী জিটি, পিজিটি এবং ইউজিটি যে চাকরির স্যালারি স্ট্রাকচার আছে সে অনুযায়ী আমাদেরকে চাকরি দেবেন। এটা তো সরকারের বিষয়। এখন সরকার যদি সদিচ্ছা না থাকে তাহলে তো দেবেন না।
আজকে খুব বিরক্ত বোধ করেছেন বুঝলাম। এবং একজন সিএম কিভাবে বলেন যে আমাদের একজন চাকরিচ্যুত শিক্ষক মরিয়া হয়ে আন্দোলনে করে তারপর ওনার সঙ্গে দেখা করতে গেছেন, যখন উনি বলেছেন আপনাদের সদিচ্ছা থাকলে তো আপনারা পারেন, আপনাদের কাছে নানা রকম রাস্তা আছে। উনি বলেছেন এরকম কথা বলে তুমি আর আগামী দিন থেকে আমার কাছে দেখা করতে এলে তুমি আসবে না। এটা তো সিএম একজন বলতে পারেন? উনি ওনার সন্তানের সম, এটা তো বলতে পারেন। আর একজন শিক্ষক, সম্মান দিয়ে কথা বলতে হয় শিক্ষকদের। উনিও তো কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করে আজকে সিএম হয়েছেন, ডাক্তার হয়েছেন, ওনার কাছে সহবরটা আশা করেছিলাম। সেই জন্য আমরা বলবো যে আগামী দিনে ঝড়ো আন্দোলন করতে হবে। হয়তো আমরা মরিয়া, এই সরকার যদি আমাদের চাকরি না ফেরত দেয় তাহলে তো আমরা এই সরকারকে নিশ্চয়ই পতন ঘটাতে হবে। আমাদের চাকরি চাই। আজকে যে সরকার আমাদের চাকরি দেবে সে সরকারকে আমরা অভিনন্দন জানাবো। এখন যদি ওনারা দেন, উনি স্পষ্ট বলেছেন আমার কাছে আর 3 মাস আছে, 3 মাসের মধ্যে আমি কতটুকু করতে পারবো সেটা জানি না। সেক্ষেত্রে আমরা অনেকটা বুঝতে পারি যে ওনাদের কোনো সদিচ্ছা নাই, চাকরি দেওয়ার কোনো রাস্তা নেই, ওনাদের কাছে রাস্তা আছে